আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমাদের আজকের সবক হবে সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। বুঝতে পেরেছেন? সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা বলতে আল্লাহ কখন পুর হবে আর আল্লাহ কখন বারিক হবে, সেই কায়দা আমাদের সামনে এসছে। ঠিক আছে? যে আল্লাহকে কখন আল্লাহ পড়বো আর আল্লাহ শব্দকে কখন আল্লাহ পড়বো কখন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইটাই আপনাদেরকে আজকের পড়া হবে, কখন আল্লাহ পড়বো আর কখন আল্লাহ পড়বো। বুঝতে পেরেছেন? যেমনটি আমরা এর আগে পড়েছি সবক নাম্বার 12 থেকে র সাকিনের কায়দা। র কখন র হবে আর র কখন রা হবে, বা পুর হবে কখন বারিক হবে, সেই কায়দা আজকের এখানে এসছে আল্লাহ শব্দের কায়দা। তো আল্লাহ কখন লা হবে, আল্লাহ কখন ল হবে, সেই কায়দা এসছে। চলে দেখেন, বলছে আল্লাহ শব্দের পূর্বে যদি, বুঝতে পেরেছেন, আমরা আল্লাহ শব্দ লিখে দিচ্ছি। দেখেন এই যে আমরা আল্লাহ শব্দ লিখেছি, বুঝতে পেরেছেন, আল্লাহ শব্দ লিখেছি। বলছে এই যে আল্লাহ শব্দের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, বা আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে, তখন কি পড়বো? আল্লাহ, আল্লাহ। ঠিক আছে? আর যদি জের থাকে, যদি ডান দিকে নিচে জের থাকে, তাহলে ইল্লা, আল্লাহকে লা পড়বো। ঠিক আছে? আল্লাহ পড়বো। যেমন দেখেন, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, দেখেন লামে, দেখেন এখানে একটু করে মিসাল দিয়ে দিয়েছে আপনাদেরকে। দেখেন এটা ইন্নাল্লাহা, দেখেন আল্লাহ লাম শব্দের ডান দিকে দেখেন জাবার এসেছে। জাবার থাকলে, পেজ থাকলে পুর অর্থাৎ ল করে পড়বো। আর জের থাকলে এখানে দেখেন এই জের এসে, দেখেন আল্লাহ শব্দের ডান দিকে দেখেন এই জের এসছে, তাহলে আমরা একে লা করে পড়বো অর্থাৎ বারিক। বালিল্লাহু, বালিল্লাহু। বুঝতে পেরেছেন? এমন ভাবে। তাহলে বুঝতে পেরেছেন, আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে, তখন আল্লাহ শব্দকে পুর করে পড়বো অর্থাৎ ল করে পড়বো, আল্লাহ। আর যদি আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে, জের, তাহলে আল্লাহ শব্দকে বারিক করে পড়বো অর্থাৎ লা করে পড়বো, আল্লাহ। বুঝতে পেরেছেন? তো চলেন দেখেন, আমি এখানে তিনটে মিসাল দেয়া আছে। দেখেন এখানে দেখেন আল্লাহ শব্দ, দেখেন তার ডান দিকে দেখেন জাবার এসছে। এই যে দেখেন আল্লাহ শব্দ, আমাদের এটাকে বলা হয় আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান দিকে দেখেন জাবার এসছে এখানে, তাহলে এগুলো কি হবে? এগুলো পুর হবে অর্থাৎ ল করে পড়বো, লা বলবো না, ল বলবো। এখানে দেখেন আল্লাহ শব্দ, ডান দিকে দেখেন পেশ এসছে, তাহলে এটাও আল্লাহ ল পড়বো। এখানে দেখেন আল্লাহ শব্দের ডান দিকে দেখেন পেশ এসছে, তাহলে এগুলোকে ল করে পড়বো। আর এখানে দেখেন আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, তাই নয়? তাহলে এগুলোকে আমরা কি লা করে পড়বো। দেখেন এগুলোকে আমরা লা করে পড়বো। দেখেন ডান দিকে জেড এসছে, তাহলে আমরা এগুলোকে লা করে পড়বো। বুঝতে পারছি? ঠিক আছে? তো যেমন কেমন হবে? কলাল্লাহু, কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, কলাল, লাম খাড়া জবর ল, কলাল্ল, হা পেশ হু, কলাল্লাহু। ঠিক আছে? হুদুদুল্লাহি, হা পেশ হু, দাল ও পেশ দু, হুদু দুল্লাহি, দাল লাম পেশ দুল, লাম খাড়া যাবার লা, হুদুদুল, লাম খাড়া যাবার ল, হুদুদুল্লাহ হাজিরহি, হুদুদুল্লাহি। দিনিল্লাহি, দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, দিনিল, লাম খাড়া যাবার লা, দিনিল্লাহ হাজির হি, দিনিল্লাহি। বুঝতে পারছেন? তাহলে
এখানে দেখেন আল্লাহ শব্দ কি, এখানে কিন্তু লাম রয়েছে, দুটো লাম দেখেন। এই যে প্রথমে এটাকে লাম বলা হয় আর এটাকে লাম বলা হয়, দেখতে পাচ্ছেন দুটো লাম। দেখেন আমি এখানে একবার লিখে দিচ্ছি, দেখেন এমনই আল্লাহ শব্দ, তাই নয়? এটা হলো লাম, এটা হলো লাম, বুঝতে পারছেন? এই দুটো পরস্পর লাম রয়েছে। এই লাম, মাঝখানের লামকে বলা হয় লামে মুসাদ্দাত, বুঝতে পারছেন? দেখেন আলিফ, লাম, লাম, হা, আল্লাহ। আল্লাহ বানানকে দেখেন, আলিফ, লাম, লাম, হা, আল্লাহ। এখানে দেখেন এই যে লামের উপর তাসদিদ রয়েছে, সেই জন্য করে দাল, দালের সঙ্গে জুড়ে পড়তে হবে, দাল লাম পেশ দুল, বুঝতে পেরেছেন? এমন ভাবে একটু দেখে দেখে পড়বো, চলেন। তো প্রথমে আসবেন আমাদের আলামিন ভাই, আসেন। আলামিন ভাই আপনি পড়েন প্রথমটি, সবাই দেখবেন, ফলো করবেন। ওয়ালাল্লাহু। বানান করেন ভাই। কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, কলাল, লাম খারা জবর লা, লাম খারা জবর ল, কলাল্লাহ, হাফেজ কু, কলাল্লাহু। বাহ, মাশাআল্লাহ। এখানে কিন্তু ইজরা আছে, ইজরা কি কেমন, যেটা বলেছিলাম, সবাই সবাই খেয়াল করে নেন যে আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। এখানে কি ইজরা করবেন? আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ আল্লাহ শব্দের শব্দের লামকে পুর করে পড়তে হবে। জাবার আর পেশ আসলে পুর করে পড়তে হবে। এখানে কি বলবেন? আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর নামকে বারিক করে পড়তে হবে। জের এসেছে মানে বারিক, শুধুমাত্র জের আসলে বারিক হবে, বাকি জাবার আর পেশ আসলে পুর হবে, ঠিক আছে? তাহলে ইজরাত একবার বলেন যে, দুটো ইজরা পড়ে নেন। আল্লাহ শব্দের ডান দিকে জাবার আসলে তাকে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহর আল্লাহ শব্দের ডান দিকে পেশ আসলে আল্লাহ আল্লাহর শব্দের লামকে ডান পুর দিকে করে পড়তে হবে। হলে আল্লাহ শব্দের আল্লাহ ডান লামকে দিকে পূজা জেদ করতে হবে। থাকলে তাকে আল্লাহর নামকে বারিক আল্লাহ, করে। আল্লাহ শব্দের ডান দিকে যেতে হলে আল্লাহ শব্দের লামকে আচ্ছা, বাড়ি করতে হবে। মাশাআল্লাহ, মিউট করে নেন ভাই। আচ্ছা, ফিতু শেখ ভাই আপনি আসেন, পড়েন ভাই। ইন্নাল্লাহ। বানান করেন ভাই। হামজা, হামজা নুন জের ইন, নুন আলি জেওয়ার না, হুম। নুন ইন্না। লাম, লাম আছে এখানে। না, নুন লাম যাবার না, ইন্না। না, লাম পেসলু। নুন লাম জাবার নাল হবে, না হবে, নুন জাবার না হয়, কিন্তু তার সঙ্গে আমরা লামকে নুন জুড়ছি। যাবার নাল, ইন্নাল। লাম পেসলু, লাম পেশ নয়। হাফেজ না। লাম খারা যাবার লা, লাম খাওয়া যাবার, ইন্নাল্লাহ। লাম খাওয়া যাবার লা হবে কেন ভাই? ল, ল। লাম হ্যাঁ। খারা যাবার ল, হুম। হাফ হা যাবার হা, ইন্নাল্লাহ। কেন ল হচ্ছে বলেন তো দেখি, বলেন। আল্লাহ, 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 আল্লাহ শব্দের, আল্লাহ ডান দিকে যাবার, যাবার আছে, তার জন্য আল্লাহ আল্লাহর নামকে শব্দের পুর ডান করে দিকে পড়ছি, আল্লাহর নামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়বো। ল করে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, মিউট করে নেন ভাই। আচ্ছা, তারপরে আসবে আমাদের নাইম শেখ ভাই, জি। পড়েন ভাই। হা পেশ ইউ, হুম। দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খারে হা, হুদুদুল্লাহ, হাজের ফি, হুদুদুল্লাহি। হ্যাঁ, এখানে লাম খাড়া যাবার ল হবে কেন বলেন? লামের, উম, লামের ডান দিকে পেশ এসেছে,
হ্যাঁ, আল্লাহ উপরে শব্দের তাজ। লাম বলতে হবে, আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, ওই জন্য। ওই জন্য আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে, এটা কিন্তু ইজরা, এই যেটা করছেন আপনার এটাই কিন্তু বলা হয় ইজরা, যে আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, এতটুকু। সুর করে। আচ্ছা, মাশা, চলেন মিউট করে নেন। আচ্ছা, রাশিদুর আলী ভাই আসেন, রাশিদুর আলী ভাই জি হুজুর। পড়েন ভাই। খ লাম জবর খ। খ লাম জবর খ নয়, খ লাম জবর খল। খ লাম জবর খল। হুম। কফ লাম পেশ কুল। হুম। খল কুল। হুম। লা ল লাম লাম। খারা জবর ল। হুম। ল খল হাজের কুল, খল কুল ল। খল কুল ল হাজের হি। খল কুল ল হি। বাহ, মাশাআল্লাহ, ইজরা করেন। আল্লাহ শব্দর ডাইনে জবর এসে জবর তাকে, নেই, দেখি পড়েন, আল্লাহ শব্দের ডান দিকে জবর আছে কি দেখেন তো। আল্লাহ শব্দর ডাইনে পেশ আছে, হুম। তাকে বাড়ি করে পড়তে হবে। পেশ থাকলে বারিক করে পড়তে হবে ভাই। জাবার এবং পেশ থাকলে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখকে পুর গোল করে পড়তে হবে, বুঝতে পারছেন? পুর করে পড়তে হবে। হ্যাঁ, আর জেদ থাকলে বারিক জি করে হুজুর। পড়তে হবে। আচ্ছা, এটা মাথায় রাখবেন, আপনার ঠিক আছে। সামনে অল্প অল্প আপনার সামনে আসলে অল্প মানে পড়াটা ভুল হয়ে যায় আমার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা মিউট করে নেন, ভয় করবেন না, মিউট করে নেন। আচ্ছা, মাইনুল হক ভাই আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনিল্লাহি। বানান করেন। দাল ইয়াজদি নুন লাম জিম নিল দিনিল লাম আল্লাহ দিনিল্লাহ হাজির হি দিনিল্লাহি। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ইজরা করেন ভাই। আল্লাহ শব্দের ডান দিকে জেরেছে তাকে বাড়ি করে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ, আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়, বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা, এই জায়গা সবাই ভালো করে মন দিয়ে শুনবেন। আরো একবার বলছি, জি শুনবেন। আল্লাহ শব্দের জি। ডান দিকে জের এসেছে তাই আল্লাহ লামকে বারিক করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জাবার আছে তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। পেশ থাকলেও এই একই, পুর করে পড়তে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, চলো মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, রাশিদুর আলী ভাই আসেন। রশিদুর ভাই। জি হুজুর, আমার তো পড়া ধরলেন অল্প আগে। আচ্ছা, আচ্ছা, ধরা হয়ে গেছে আপনার, তাই তো খেয়াল নেই আমার। হ্যাঁ। আর এমবি সাইফুল মিয়া ভাই আসেন, বিসমিল্লাহ। পড়েন ভাই। কফ কফ আলি জবর ক লাম জবর লা কলা হুম। কফ, কলা কফ আলিফ জবর কা নয়, কফ আলি কফ আলিফ জবর ক। ক হুম। কফ আলি জবর ক লাম জবর লা হুম। কল লাম জবর নয়, নয়, আচ্ছা, এখানে তাসদিদ কার মতো আছে বলেন তো, দেখি বলেন দেখি। তাজদিদ মিমের মাথায় আছে, জন্না মিম হার নয়, মাথায় আছে, ওটা লাম, দেখেন হার দুটো মাথায় লাম। আছে। তাসদিদ যার মাথায় আছে ওটা লাম, আর এই ধারে একটাও লাম, ওটা আল্লাহ লেখা। তা এই দেখেন, এটাও লাম, এই দুটো লাম দেখেন, এই যে হুম দুটো পরস্পর লাম, বুঝতে পারছেন? হুম হুম। আপনার, আমি কফ কফ আপনাদেরকে আলি কি, জবর ক আমি আপনাদেরকে কি কফ বলেছিলাম, যে লামের সর্বদা, লামের যে যদি লেখা হয় তো লাম সর্বদা এদিকে বেঁকা থাকবে, বুঝতে পারছেন? দেখেন, লাম সর্বদা ওদিকে বেঁকা, দেখেন, দেখেন, খেয়াল করেন।
হুম, আর আলিফ হলে এদিকে বেঁকা হবে, এদিকে। বুঝতে পারছেন, এদিকে বেঁকা হবে। আচ্ছা, জি এটা হুজুর। মাথায় রাখবেন। আচ্ছা চলেন, তাহলে পড়েন। কফ আলিফ জবর ক। কফ আলিফ জবর ক, হুম। লাম জবর লা, লাম লাম জবর লাল। লাম জবর লাল, ক লাম লাল। লাম লাম জবর লাল। দুটো লাম আছে। হুজুর, হুজুর আগে এই দুটো পড়বো না, সামান্য দুটা, না, তারপর দেখেন, তো ওই জায়গায় যাবো। তাসদিদের মাথায় যদি যদি কোনো অক্ষরের মাথায় তাসদিদ থাকে, আমি কি বলেছি, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার ওই অক্ষরকে নিজে হ্যাঁ নিজে। তো সেই জন্য দেখেন এখানে এর যে লামের মাথায় তাসদিদ রয়েছে, তো এই লামকে একবার এই লামের সঙ্গে হ্যাঁ মিলিয়ে পড়বো, আবার এই লামকে একবার নিজে নিজে পড়বো, তাই নয়? হ্যাঁ হ্যাঁ। তাহলে কফ আলিফ জবর ক, আর লাম লাম জবর লাল, কফ পড়েন। আলিফ কফ আলিফ জবর ক, লাম আলিফ জবর লাল, লাম আলিফ জবর লাল, লাম লাম আলিফ লাম জবর জবর লা, লাল। লাম লাম জবর লাল। লাম লাম, লাম লাম জবর লাল, তাহলে কি হলো, কল, কল লাল, তারপরে লাম খাড়া জবর, লাম খারা জবর লা, লাম কল খাড়া লাল, জবর লা। কল লা লাল, হবে কেন? কল কল লাম খারা জবর লা, ল, হ্যাঁ, ল হবে। লা হবে না কেন বলেন তো, ল হ্যাঁ, হবে? ল, আলি, ল, আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের আপনাকে জেদ থাকলে তাকে পুর করে পড়তে হবে। না, তাই জেদ থাকলে পুর করে পড়তে হবে কেন? আল্লাহ শব্দের ডান দিকে জেদ থাকলে বারিক করে পড়তে হবে, আর জাবার আর পেশ থাকলে পুর করে পড়তে হবে। এখানে দেখেন জাবার এসছে, দেখেন, দেখেন আল্লাহ শব্দ, এই যে আল্লাহ শব্দ, আর তার ডান দিকে দেখেন এদের জাবার এসছে, যাবার আছে। তাহলে পুর করে পড়তে হবে। একটু খেয়াল করে দেখে দেখে পড়েন, বুঝতে পেরেছেন? তাহলে পড়েন, কফ আলিফি জাবারে ক, কফ আলিফ জবর ক, লাম লাম জাবারে লাল, লাম লাম জবর লাল, ক লাল, কল লাল, ক লাম খাড়া লাল, যাবার, লাম খাড়া যাবার ল, লাম খারা জবর, লাম খারা জবর ল, ল, কল লাল, ল, ক লাল ল, ক লাল ল, ক টান হবে, ক হা, লাল ল, ক লাল ল, হা পেশ হু, আপে সু, ক কল লাল লাল, ল হু। ক লাল ল হু। হুম, এমন ভাবে পড়বেন, বুঝতে পেরেছেন? একটু মেহনত করেন, ঠিক আছে ভাই সাইফুল মিয়া ভাই। আর সব ভাইয়েরা পড়ছে, আপনি দেখেন, ঠিক আছে, কেমন ভাবে বানান করছে, কেমন ভাবে হুম, উচ্চারণ করছে, আপনি দেখেন, বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, আক্তারুল ভাই আসেন। আখতারুল ভাই জি হুজুর। পড়েন। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, লাস্টে কি বলেন? লাস্টে কি অক্ষর আছে বলেন তো? লাস্টে হা হা আছে। হা, হার উপরে কি আছে? হার পরে যাওয়ার আছে। তাহলে হা 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 যাবার কি হয়? পড়েন, হা হা যাবার কি যাবার, হয়? কি? হা যাবার হা হয়। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে পড়েন ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ, হুম, বানান করেন। এখানে গণনা করতে হবে, হাম, দেখেন সবাই, এখানে এই যে এটা গণনা করতে হবে, কেন গণনা করতে হবে বলেন তো? পারবেন বলতে আখতারুল ভাই বলেন। ইন্নাল্লাহ, এভাবে গণনা করতে হবে কেন? গণনা করতে হবে কেন? গুণা করতে হবে কেন? যে মানে আল্লাহ পূর্বে, আল্লাহ পূর্বের সঙ্গে। নয়, এর আগে পড়া হয়ে গেছে, এই যে নুন, আমরা কি পড়েছি, নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকে, তাহলে একে একালিফ জি পরিমাণ গণনা করতে হবে। আপনাদেরকে পড়িয়েছি না এর আগে, যে জি নুন জি এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে একালিফ পরিমাণ গণনা করতে হবে। তো এখানে নুনের উপর তাসদিদ আছে, তাহলে গণনা করতে হবে ইন্নাল্লাহ। পড়েন। হামজাজের নি, নুন, নিন্নাল্লাহ, হুম, বানান করেন।
হামজা জের নি, হামজা নুন নুন জের নি জের ইন, ইন, হামজা নুন জের ইন, নুন নুন লাম জবর নাল, লাম জাবাল নাল, ইন নাল, লাম খাড়া জবর লাম খাড়া জাবাল, ইন নাল, লা, লা হবে না, ল হবে, ইন্নাল্লাহা। নাল লাহা, লাম খাড়া জবর কি হবে? লা, ইন নাল লা, ল হবে, লাম খাড়া জবর, নাল লা, লাম খাড়া জবর ল হবে, ল। খাড়া জাবাল লা। হ্যাঁ, কেন ল হবে? আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহ শব্দের ডান দিকে, কি এসছে? শব্দের ডান দিকে দেখেন, দেখে জাবার পড়েন। এসছে। হ্যাঁ, যাবার এসছে, ওই জন্য করে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে বা ল করে পড়তে হবে। তাহলে একবার পড়েন দেখি। ইন, ইন্নাল্লাহ, গণনা করেন, ইন, লা, লা, ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ, হুম, আচ্ছা, মিউট করে নেন। আচ্ছা, আশরাফ ভাইরা পড়ছে, আপনি দেখেন, বসে বসে দেখেন, ঠিক আছে? আচ্ছা, ফারসেব ভাই আসেন, ফারসেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হা পেশ হু দাল পেশ দু দাল পেশ দু, দালের পরে কি অক্ষর আছে দেখেন তো? ওয়া ওয়া আছে ওয়া আছে ওয়াওয়ের মাথায় কি আছে? সাকিন আছে ওয়াও সাকিন, তাহলে কি হয়ে গেল? ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে কি আছে? পেশ আছে তাহলে কি হবে এটা? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে? ও- ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে ওটাকে মিলিয়ে পড়তে হবে না, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ভুলে গিয়েছি আমরা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কেমন হয়ে পড়তে হবে? হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু। পড়েন। হা পেশ হু দাল পেশ দু দাল ওয়াও পেশ দু, দাল ওয়া পেশ দু তাহলে কি হলো? হুদু, হুদু। দু তারপরে, তারপরে দেখেন আবার দাল আছে, তাহলে দাল লাম দাল মিলিয়ে পড়েন, দাল লাম পেশ কি? হা পেশ দু দাল লাম পেশ দুল, দাম লাল পে লাম পেশ দুল দুল নয়, দাল লাম পেশ দুল। দাল লাম পেশ দুল তাহলে কি হলো? হুদু দুল, দুল হুদু লাম দুল, জি হুজুর হুদু দুল। উদুদুল লাম খাড়া লাম যাবার, লা ল হ্যাঁ, লাম খাড়া যাবার ল, আপ হাজের হে লাম খাড়া যাবার ল। পড়েন। লাম খারা যাবার ল হাজের হি, হাজের হি, হেজের নয়, হাজের হি। হাজের হি তাহলে কি হলো? হুদুদুল ল, উদুল ল ল হা হি, হে হি ল হি। হি বলেন হুদুদুল্লাহি। ল হি জি, মাশাআল্লাহ। চলেন, মিউট করে নেন, দেখেন পড়ছে, দেখেন আসব ভাইরা পড়ছে, দেখেন, খেয়াল করেন, গল্প করবেন না, এদিক ওদিক তাকাবেন না, খেয়াল করবেন, ঠিক আছে? মাসিরুদ্দিন ভাই আসেন, পড়েন ভাই, পড়েন। খলকুল্লাহি, ফল, পড়েন। খলকুল্লাহি, কুলুল হবে কেন? কুলুল বানান করেন তো। খল লাম জবর খল, হুম, কফ, লাম পেশ কুল, তাহলে কি হলো? খল
খল তারপর কুল তারপরে লাম লাম খারা যাবার ল টান দেন, খল খাড়া দাবার কুল তো, ল খাড়া দাবার হলে একালিফ পড়বেন, টান নয়। খাড়া দাবার হলে একালিফ পড়বেন টান, তাহলে লাম খাড়া দাবার ল। খল কুল ল হাজিহি হল কুল লাহি খল কুলুল হবে না, দেখেন, খল কুল খ লাম যাবার খল, কফ লাম পেশ কুল, খল কুল, খল লাম খাড়া যাবার ল, খল কুল খল ল। কুল ল তারপরে হাজের খল কুল লাহি কুলুল পড়ছেন কেন আপনি মাসিরুদ্দিন ভাই? আমার ভাষা কি আপনি বুঝতে পারছেন না? খ যাবার খল, বুঝতে তো পারছি খ খ লাম যাবার খল, কফ লাম পেশ কুল, খল পড়েন, খ লাম যাবার খল খল, খল লাম যাবার খল কফ কফ লাম পেশ লাম কুল, খল কুল লাম খাড়া যাবার ল। খল কুল ল তারপর হাজের হাজিহি খল কুল লাহি হ্যাঁ, দেখেন, দেখেন একটু ভালো করে দেখেন, আর সব ভাইরা পড়ছে কেমন পড়ছে, একটু বানান কেমন ভাবে বানান করছে, কেমন ভাবে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষরকে জুড়ছে। আপনারা শুধু এইটাই একটু ফলো করেন, ঠিক আছে? যারা ভালো পাচ্ছেন বা যারা আপনাদের ভালো পড়ছেন, তারা আপনাদের একটু ফলো করেন। আপনারা সবাই তো ভালো পড়ছেন, তো আপনি একজন এক যে ভাই পড়বে সেই ভাইকে আপনি ফলো করবেন, যে উনি কেমন ভাবে বানান করছে, কেমন ভাবে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষরকে মিলিয়ে পড়ছে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, মিউট করে নেন। রমজান ভাই আসেন, রমজান ভাই পড়েন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তিন